নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করছি, আমি এখন বেরিয়ে গেছি বাজার করার উদ্দেশ্যে। আজকে আমি বলবো আপনাদেরকে, আমি বলেছিলাম যে আমাদের কাজীপাড়া বাজারটা আমি আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো। এই হলো আমাদের মন্দির। এই যে চলে এসেছি, দেখুন আমি রেশন দোকানে। এবার রেশন দোকানের এখান থেকে আমি যাচ্ছি। এই দেখুন রেশন দোকানটা আমার খুব কাছেই চলে এসেছে, কারণ আমার রেশন কার্ডটা এন্ট্রি করতে হবে, সেই কারণে এই মাসে এন্ট্রি করা হয়নি। তো এই দেখুন এখানে চলে এসেছি, জেঠু বসে আছে, মানিক দোকানে বসে আছে। রেশন কার্ড এন্ট্রি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো বাজারের এই দেখুন, এটা হলো আমাদের টাকি রোড, ঘোলা কাজীপাড়া। এখন আজকে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রাস্তার মধ্যে। সো এই যে টোটো যাচ্ছে, আমাকে কিন্তু এদের মধ্যে থেকে বেছে বেছে যেতে হচ্ছে ব্লগ করতে করতে। এই দেখুন পরোটা ঘুগনি, মানে আমাদের সকালবেলার টাইমটা পরোটা ঘুগনি মানে বিখ্যাত। তো এই যে দেখুন সবাই রয়েছে, তো আমি এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমাদের বাজারের রাস্তাটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পান বিড়ির দোকান রয়েছে সামনে। এবার এই হচ্ছে আমাদের বাজারের রোডের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা বাজারের রোড, গলিটা, ওই মসজিদ দেখা যাচ্ছে। এইবার হচ্ছে আমি যাব প্রথমেই কৌশিকের দোকানে পরোটা খাওয়ার জন্য। কৌশিকের দোকানের পরোটা আমি প্রথমেই সকালে কখনো ভিডিও সেইভাবে করিনি। তো এই যে চলে এসেছি কৌশিকের দোকানে, কৌশিক এখানে পরোটা ভাজছে। সো যাই হোক, আমি এটা ব্লগটা পরে দেখাচ্ছি। কৌশিকের দোকানে এই যে পরোটা ভাজাটা স্টার্ট করে দিয়েছে কৌশিক আমার জন্য। ও দুষ্টুমিও করছিল। 10 টাকা করে পরোটার পিস, একটা খেলে দুটো খাবার মতো পেটে জায়গা থাকবে না। আমার তো তাই হয়। এবার আপনারা কটা খেতে পারবেন আমি জানি না। ডিম, অমলেট সব কিছু রাখে, তো ছেঁড়া পরোটা রাখে। এই যে দেখুন আমাদের কাজীপাড়া বাজারটা স্টার্ট, ঢুকতেই ফলের দোকান পেয়ে যাবেন। এইগুলো রাত্রেবেলা 11টা 12টা অবধি খোলা থাকে। কাজীপাড়া বাজারটাই রাত্রেবেলা 12টা অবধি খোলা থাকে। এই দেখুন এই হলো আমাদের মসজিদ। আর এই যে আমি পাশ থেকে চলে যাচ্ছি। এইবার আমি ওই সাইডে এখন যাব না, বাঁ হাতে যাবো না, আমি ডান হাতের দিকে ঢুকছি। এই দেখুন আমি ঢুকে গেলাম। এই হলো সবজিওয়ালারা বসে রয়েছে। আর ওই দেখুন ফুলের দোকানের কাকু আমাকে হাত দিয়ে ডাকছিল, তো আমি যাইনি। এই যে নীল রয়েছে, নীল কেনাকাটি করছিল, আমি সবজি দেখছিলাম, আলু জিজ্ঞাসা করছিলাম আছে কি না। তো এই সময়টা নীল আমাকে বললো, তুমি আজকাল আলু খাচ্ছ। যাই হোক, আমাদের ট্রেনার, মানে জিমের ট্রেনার নীল। এই যে, তো যাই হোক, এই যে সবজিওয়ালার থেকে আমি কথা বললাম, এই দাদাটার সঙ্গে কথা বলে এবার আমি আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের কাজীপাড়া বাজার। খুব সুন্দর জায়গাটা। আপনারা যদি একবার ভিজিট করেন কখনও ঘোলা কাজীপাড়ায় এসে, আপনারা অবশ্যই বুঝবেন এগুলো সকালেই বসে, এই বাজারগুলো বিকালে আর বসে না। বিকালে মাচার বাজারগুলো বসে। সো যাই হোক, এই বাজারে কিন্তু এরা দুপুরবেলা 1টা 1:30 2টো 2:30 3টে অবধি থাকে। মানে সকালবেলা চলে আসে সব 6টার মধ্যে, এবং 2টো 2:30 3টে অবধি এরা থাকে। এদেরকে আপনি পেয়ে যাবেন। দাদু তো এখানে নেই, কুদ্রি নেবো ভাবলাম, সে আর নিতে পারলাম না, চলে যাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, জুম্মাবার, সো জুম্মাবারে কিন্তু সবাই নামাজ পড়তে চলে যায়। আমি যে সময় গেছিলাম, তো আমি সাধনদার দোকানে চলে গেলাম। এই যে পাঁপড়ওয়ালা, এই পাঁপড় কিনি ওর কাছ থেকে আমি, পাঁপড় দাদাটা। তো যাই হোক, আমি এবার কি করছি, এখান থেকে দেখুন আমি এখান থেকে সোজা চলে গেলাম। কিন্তু এই যে বাজারটা আমি জাস্ট ঘুরিয়ে দেখলাম। সাধন দেখানে কাটছিল পাল এগ অ্যান্ড চিকেন সেন্টার। তো আপনারা একটু জুম করে দেখে নেবেন। এই আমার মাংস নেওয়া হয়ে গেছে, 500 মাংস নিয়েছে, 120 টাকা। আর এইবার আমি সবজির মাচার এখানে চলে গেলাম। এই মাচার বাজারগুলো আপনারা রাত্রেবেলা আসলেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একটু কাদা হয়েছে বাজারে, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টিটার জন্য। তো এই দেখুন এখানে এই কাকুটার থেকেও আমি মালটাল নিতাম। আর এই হলো দিদা, শুটকি দিদা, খুব ভালো, আমাকে খুব ভালোবাসে শুটকি দিদা। শুটকি দাদু বসতো আগে, দাদু এখন আর নেই, বেঁচে, দিদা রয়েছেন। তো এই দেখুন, এই দেখতে দেখতে যাচ্ছিলাম। জিজ্ঞাসা করলাম এই দাদাটার কাছ থেকে। এই দাদাটা আমাকে দেখলেই মাথা খারাপ করে, মানে কি শুধু সবজি নিতেই বলে, সবজি এক গাদা গছিয়ে দেয়। আমি ওনার কাছে যেতেই ভয় পাই। সো যাই হোক, এই দেখুন আমাদের কিন্তু এই ফুলের বাজারটা যেটা বসে, সেটা কিন্তু 9:30 10টা অবধি আপনারা রাত্রেবেলা ফুলের বাজার পেয়ে যাবেন। উনি বিকাল 5টা থেকে বসেন, রাত্রি 10টা অবধি। তো এই দোকান কিছু পাট বন্ধ রয়েছে পুজোর জন্য, যেহেতু আজকে মহাপঞ্চমী। সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সো আমি এখান থেকে বেনু কাকুর কাছে গেলাম। বেনু কাকু রাতের বেলায় বসে, আপনারা সবাই জানেন। বেনু কাকুর কাছ থেকে আমি রাতের বেলা বাজারের মাল নিই। তো বেনু কাকুকে জিজ্ঞাসা করছিলাম জিনিসের দাম কত, কি বেগুনের দাম কত। তো বেনু কাকু বললো, আমি বললাম তাহলে ধনে পাতা দাও। ধনে পাতাটা বেশ সুন্দর ছিল, এবং দেশি ধনে পাতা, আমার তো ভীষণই ভালো লাগলো। তো বেনু কাকু আমাকে 10 টাকা ধনে পাতা দিল। আমি বেনু কাকুকে পয়সাটা পে করলাম। পে করে আমি ধনে পাতাটা নিয়ে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো আমার মাংস নেওয়া হয়ে গেছে, ধনেপাতাও নেওয়া হয়ে গেছে। এবার আমি এগোচ্ছি, এই ভেতর দিক দিয়ে যাচ্ছি। এই দেখুন ওরা দৌড়াদৌড়ি করছে, গাছও বসেছে এখানে।
তো এবার এখানে আমি যেখান থেকে মানে কি কামরাঙাটা কিনি, যেহেতু আমি টক খেতে খুব ভালোবাসি, এই দাদুর কাছ থেকে কিনি। দাদু আমার সাথে কথা বলছিল যে আজকে নেই, এই সেই এগুলো নিয়ে কথা বলছিল যে রোববারে এনে দেবো। আমি আজকে হবে না, বলছে না আজকে হবে না কামরাঙা। আমি আবার রোববারে যেতে হবে, সপ্তমীর দিন। তো যাই হোক, এই কথা বললাম দাদুর সাথে। কথা বলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এই দাদাটার কাছে। আমি দাদাটাকে তখনই বলে গেছিলাম যে আমি সবজি কিনবো তোমার কাছ থেকে। তো আমি এদের কাছ থেকে বেসিক্যালি সবজিগুলো কিনি, আর আমাকে কাজীপাড়া বাজার মোটামুটি সবাই চেনে। তো আমি দাদাটাকে বললাম তুমি টমেটো দিয়ে দাও। টমেটো 500 নিয়ে নিলাম। মোটামুটি আমি যে যে মাল লাগবে, যেহেতু আজকে বিকেলে চাউমিন করব আর চিকেন করব, সেই কারণে। তো এই দেখুন, এই যে দাদাটা আমাকে কিন্তু মাল দিয়ে দিচ্ছে। মালটা মাপলো, মানে 500 হয়ে গেল টমেটো আমার। তো আমাকে বললো 20 টাকা দিচ্ছে। না না, তুমি 15 টাকা দাও। সে এই করতে করতেই তাই না হয়ে গেল, 20 টাকাই মারলো। যাই হোক, এবার আজকে জিনিসের দামটা খুব বেশি ছিল আমার, কিন্তু বিনস থেকে শুরু করে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শসা, লেবু, এগুলো সব কিছু আমি নিয়েছি। এই দেখুন গাজর, আমি বললাম কি গাজর ছোটোগুলো তুলো না, নামাও বড়ো দেখে তোলো। দাদা কিন্তু আমার কথা মতোই বড় বড় মানে কি গাজর তুলেছে। এই দেখুন আমার মালগুলো সব সাজানো হচ্ছে। আর এই যে ক্যাপসিকামটা আমি বললাম একটু বড় দেখে দাও, তাই বললাম তোমার বাঁ হাতের যেটা রয়েছে সেটাই দাও। তো উনি কিন্তু বাঁ হাতের যেটা ওনার ছিল সেটাই উনি আমাকে দিল। আমি বললাম একটু বড় না হলে না জিনিসটা ভালো লাগবে না। আমি যেহেতু আজকে রান্না করব, মানে কি চাউমিন রেস্টুরেন্ট স্টাইল বানাবো, সেই কারণে। কাঁচা লঙ্কা আমি বললাম পাকা লঙ্কাগুলো ফেলো। তো যাই হোক, দাদা কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমাকে তুলে দিল। এখানে ভালো করে দেখুন, এই যে দিয়ে দিচ্ছে 100 মেপেছে, 100 দাম 10 টাকা নিয়েছে। তো আপনাদের ওখানে কাঁচা লঙ্কা কত করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শশাও নিয়ে নিয়েছি এখান থেকে। শশার দাম এখানে, বেগুন বললো বেগুন একটু কম দাম দিচ্ছি, মানে 80 টাকা করে বেগুন কেউ নিতে পারে ভাবুন তো। এই যে বাঁধাকপি আমি বললাম একদম ছোট্ট দেখে তোলো। তো দাদাটা কিন্তু ছোট্ট দেখে বাঁধাকপি তুললো। আর এখন জিনিসের দামটা প্রচুর বেশি, দুর্গাপুজো কালী পুজো উপলক্ষে, তো সেই জন্য। যাই হোক বন্ধুরা, দেখুন এই যে দাদাটা কিন্তু এখান থেকে আমাকে 3টে লেবু 10 বললো। আমি বললাম না 4টে লেবু দাও। 4টে লেবু 10 টাকাতেই দিয়ে দিচ্ছে। এরা আমার ওপর না কথা বলতে পারে না, এরা আমার সাথে এরকমই, এদের সাথে আমার রিলেশন। তো যাই হোক, এবার আমার মাল হিসাব হয়ে গেল। আমি কিন্তু একটা লাঠিও কিনেছিলাম ঘর মোছার। এই যে দেখুন, এই হলো ফুল কাকুটা, যার কাছে আমি তখন দেখাচ্ছিলাম আপনাদেরকে। মিঠু পিসি বসে আছে, আমরা একটু গল্প টল্প করলাম, আড্ডা ফাড্ডা মারলাম। মেরে আমি, কাকু বলছে তুমি ফুল নাও না, এই সেই এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। পাশে চায়ের দোকান আছে, আমি চাটা খাই না। তো আমি খুব কম জায়গা থেকে চা খাই, সব জায়গায় খাই না। তো মিঠু পিসি ওই কথা বলছিল আমার সাথে, এই একটু আড্ডা মেরে আমরা কিন্তু চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা যাই হোক, এবার আমি এখান থেকে কিন্তু বেরোচ্ছি। আমি যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বেরোয়নি, উল্টো দিক থেকে বেরোচ্ছিলাম। তো এই দেখুন, আমাদের যেহেতু ইউটার্ন, আপনারা 3ভাবে আমাদের বাজারে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো 3-4 জায়গা দিয়ে আমাদের বাজারে ঢোকা যায়। তো এই হলো মুদিখানার দোকান। এখানে এসেছিলাম একটা সস কেনার জন্য, একটা সস আমি পেয়ে গেছি। তো এবার আমি আস্তে আস্তে দেখুন বেরিয়ে আসছি। বেরিয়ে এসে দেখুন, এই দেখুন আমাদের এই রাস্তাটা হচ্ছে টাকি রোডে এসে উঠলাম আমি। তো এইবার আমাদের এইটা হচ্ছে, আমাদের পাশে হচ্ছে সুটি খাল, যেটা আমাদের সুটি নদী, যেটা রাজা রামমোহন রায় এখান থেকে পার হয়েছিলেন সুটি নদী দিয়ে। এই সুটি খালটা এখন সুটি খাল হয়ে গেছে। এই দেখুন DN18 চলে যাচ্ছে, এই হলো বাজারের ভেতরটা। তো আমি এখান দিয়ে চলে এলাম, DN28 হাড়োয়া যাবে। তো এই দেখুন পুজোর অলরেডি প্যান্ডেল হয়ে গেছে, প্লাস হচ্ছে এই দেখুন লাইটিং হয়ে গেছে জমজমাট। তো এগোচ্ছিলাম, এখানে এসে আমাকে একজন বলছে ভিডিও করছো কেন। আমি বলেছিলাম আপনার কি তাতে, এরকম আমি না কথা উত্তর দিই সবাইকে, আমার একটা খারাপ স্বভাব আছে। তো যাই হোক, এইভাবে আমি এগোচ্ছিলাম। এবার আমি চলে এসেছি, ভ্যানে উঠে গেছি, আমাদের পাড়ায় ঢুকে গেছি। তো এই দেখুন, মানে আমি সবজি বাজার টাজার সব লাঠি ফাটি নিয়ে নিয়েছি, ভ্যানে উঠেছি। আজকে আর টোটো করে যাইনি। এই হলো আমাদের কালী মন্দিরের রাস্তাটা। এখন কিন্তু চারিদিকে প্যান্ডেলে জমজমাট করে সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই দেখুন আমি জাস্ট পাড়ার থেকে মানে ভ্যান নিয়ে, আমার মাঝে মাঝে ভ্যান চড়তে খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় না আমি ভ্যানের পেছনে ঝুলতে ঝুলতে যেতাম। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো আমরা এগিয়ে যাচ্ছি। এটা এখন সাজানো হয়েছে, বাট এটা আমাদের জমজমাট হবে কালী পুজোর সময়। তো এই দেখুন যাচ্ছি, এগোচ্ছি। এবার আমি এই যে আমাদের যে প্যান্ডেলটা হয়েছে, সেই প্যান্ডেলটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। সবার কিন্তু এখন হাসি মুখ, সবাই কিন্তু এখন খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পুজোর সিজনটায় না সবার একটু বেশি ইনকাম হয়। এটা হলো আমাদের যুবক সংঘের ঠাকুর। তো এবার এখান থেকে ছেড়ে আমি জাস্ট এগিয়ে যাচ্ছি। এরা সব বসে রয়েছে, মানে কি কমিটি কার্যালয়গুলো। তো এই দেখুন আমি কিন্তু এখান থেকে প্যান্ডেলটা দেখালাম যতটা পারছি। পরে আমি আবার ব্লগে আপনাদেরকে দেখাবো আমি যখন ঘুরতে আসবো প্যান্ডেলে। তো এই দেখুন এরা সব মন্দির কমিটি নয়, প্যান্ডেলের কমিটি, পুজো কমিটির সবাই রয়েছে। এই হলো আমাদের ছোট্ট একটা পার্ক, ওই পাশে মাঠটা রয়েছে।
তো এই যে আমি এগিয়ে যাচ্ছি পার্কের থেকে। তো বন্ধুরা চলুন এবার আমি দুর্গা মন্দিরের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখুন, এই হলো আমাদের দুর্গা মন্দিরের রাস্তাটা। তো আমি এখানে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এই দেখুন জয়নীল কাকু যাচ্ছে দেখি, হ্যাঁ জয়নীল কাকু। তো যাই হোক, তো আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের দুর্গা মন্দিরের পুকুর। এবার আমাদের এগোতে হবে আরেকটু বেশি করে। আমার বাড়ি আমাদের পাড়ার মুখ থেকে অনেকটা ডিস্টেন্স। সো এই হলো রাম ঠাকুরের মন্দির। আমাদের বাড়ির পাড়াতে মন্দির নেই, হেন কোনো মন্দির বাকি নেই, সব মন্দির আমাদের পাড়ায় অ্যাভেলেবেল আছে। বড় ঠাকুরের মন্দির ছিল না, সেটাও আমাদের পাড়ায় হয়ে গেছে। কত সুন্দর লাইট জমজমাট হয়েছে দেখুন, কত ভালো লাগছে দেখতে। আমি একসময় যদি পারি আমি অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। সেটাও আমি যদি বিকেলে বেরোতে পারি নিশ্চয়ই। এই হলো আমাদের শিব মন্দির, দুর্গা মন্দির, আপনারা সবাই আমার ব্লগে দেখেছেন এর আগেও। তো এই দেখুন এখানে তো সাজানো হয়েছে এই মন্দিরটা। এই হলো আমাদের মানে অ্যাকচুয়াল মন্দিরের মানে কি বড় ঠাকুরের মন্দির যেটা। এই দেখুন এখানে কত সুন্দরভাবে প্রত্যেক শনিবারই কিন্তু পুজো হয় এবং আগামীকালও পুজোটা হবে। এখানে পুজো প্যান্ডেলে কিন্তু অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়েছে, এখানে ফাংশান হবে। তো এইবার আমি আস্তে এগিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। প্রায় আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই দেখুন এটা হচ্ছে সেই কাকুর দোকান। আমি আগে আপনাদের সাথে কথা বলেছিলাম যে এই যে কাকুর দোকানটা নিয়ে। এই হলো কাকুর দোকানটা, মুদিখানার দোকান যেখানে আমি মালটাল নিতে আসি। তো এইবার এগিয়ে যাচ্ছি আমি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির কাছাকাছি এসে গেছি আমি, সেই জন্য টাটা বলে দিলাম আপনাদেরকে। বাড়িতে এসেও তো আমার শান্তি নেই, দেখতে পেলাম কি একজন সবজি কাকু দাঁড়িয়ে আছে। তো সবজি কাকুর সাথে ওই মৌসুমি কাকিমা রয়েছে। সবজি কাকুর ভ্যানে গেলাম, ভ্যানে গিয়ে দেখলাম আলু পেঁয়াজ আছে কিনা, দেখলাম আছে। কাজীপাড়ায় 20 টাকা করে আলুর দাম, এখানে 18 টাকা করে নেওয়া হলো। 3 কেজি আলু নিয়েছিলাম আমি। এই যে দেখুন 3 কেজি আলু নিয়েছি, আর এখান থেকে পেঁয়াজ 1 কিলো নিয়েছি। তো আলু পেঁয়াজ মিলিয়ে আমার 79 টাকা হয়েছে। তো বন্ধুরা এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার আমাকে কিন্তু বাড়িতে যেতে হবে, ঠিক আছে। বাড়ি গিয়ে আমি কাকুর দোকানে গেছিলাম একবার, সেটা দেখাইনি। কাকুর দোকান থেকে ক্যাম্পা কোলা, মানে যেটা চম্পা কোলা বলি, চম্পা কোলাটা আমি নিয়ে এসেছিলাম। তো ক্যাম্পার বোন চম্পা, সেটা এনে আমি একটু খেয়ে নিয়ে জিরিয়ে নিলাম, শান্তি পেলাম। তো আপনারা ভাববেন না আমি পরোটা একা খেয়েছি, মার জন্যও নিয়ে এসেছি বাড়িতে, মা খাচ্ছে। থাকি তো মা মেয়ে দুটো মানুষ, তো মাকে ছেড়ে খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা, দেখা হবে নতুন একটা